প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে। আজকে আলোচনা করছি খনিজ সম্পদ ও জীবাশ্র। খনিজ সম্পদ ও জীবাশ্র অধ্যায় থেকে আমরা অ্যালকেন কীভাবে প্রস্তুত করা হয় সেই নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যালকেন প্রস্তুত করা হয় দুইটি ধাপে। একটা হচ্ছে অ্যালকিন হতে অ্যালকেন প্রস্তুতি, আর একটা হচ্ছে অ্যালকাইন হতে অ্যালকিন প্রস্তুতি। তাহলে অ্যালকিন হতে অ্যালকেন কীভাবে প্রস্তুত করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, অ্যালকিন হতে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিন হতে অ্যালকেন, অ্যালকিন হতে অ্যালকেন প্রস্তুতি। তোমরা দেখো, অ্যালকিন হতে অ্যালকেন কীভাবে আমরা প্রস্তুত করব। অ্যালকিন হতে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে CH দ্বিবন্ধন CH, অর্থাৎ CH2 দেওয়ার পরে মাঝখানে দ্বিবন্ধন দিলে এটা হচ্ছে অ্যালকিন অর্থাৎ ইথিন। এই ইথিনের সাথে হাইড্রোজেন যখন বিক্রিয়া দিব, হাইড্রোজেনের বিক্রিয়ায় দেখো, যখন বিক্রিয়া ঘটাবো তখন প্রভাবক হিসেবে নিকেল প্রভাবক উপস্থিত রাখব। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকেন প্রস্তুত হবে। এখানে দ্বিবন্ধন ভেঙে যাবে আর এই দুইটা হাইড্রোজেন দুই পাশে এসে দেখো, এই হচ্ছে সি, এই হচ্ছে একক বন্ধন। এখানে হাইড্রোজেন ছিল দুইটা হাইড্রোজেন ছিল, এখান থেকে দুইটা হাইড্রোজেন, এখানে একক বন্ধন ভেঙে যাবে, দুইটা হাইড্রোজেন দুইটার সাথে যুক্ত হয়ে এ হচ্ছে CH3। এই হয়ে গেল ইথেন অর্থাৎ অ্যালকেন। তাহলে ইথিন থেকে ইথেন তৈরি হয়ে গেল। তদ্রূপ CH3CH, তারপরে দেখো CH অর্থাৎ CH2। এইটার নাম হচ্ছে প্রোপিন অর্থাৎ অ্যালকিন। এই হচ্ছে প্রোপিন। এই প্রোপিনের সাথে যখন আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দেওয়ার পরে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এটা অ্যালকেন তৈরি করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, তোমরা খেয়াল করো যে এখানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে আর এই দুইটা হাইড্রোজেন দুইটার সাথে এসে যুক্ত হয়ে এখানে CH3 রয়েছে, এখানে CH3, এখানে CH2 হয়ে যাবে। এইটা হয়ে গেল প্রোপেন, অর্থাৎ প্রোপিন থেকে প্রোপেন উৎপন্ন হয়ে গেল, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এরকমভাবে আমরা আরও উদাহরণ দিতে পারি। CH3 CH2 CH দ্বিবন্ধন CH2। এটা হচ্ছে অ্যালকিন, যার নাম হচ্ছে বিউটিন। এই হচ্ছে বিউটিন। বিউটিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দিব, এটাও নিকেল প্রভাবকের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে
200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কার্বন সংখ্যা 4টা আছে, একটা কার্বন, 2টা, 3টা, 4টা কার্বনে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে CH3 রয়েছে, এখানে CH3 থাকবে, এখানে CH2 থাকবে। এইখানে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধনে পরিণত হবে, আর দুইটা হাইড্রোজেন দুইটার সাথে যুক্ত হয়ে এইখানে হয়ে যাবে CH2, এইখানে হয়ে যাবে CH3। অর্থাৎ তাহলে বোঝা গেল এই বিউটিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে দুইটা হাইড্রোজেন দুই মৌলে চলে আসবে, একটা বন্ধন ভেঙে যাবে, যাওয়ার পরে আমার বিউটেন তৈরি হয়ে গেল। তাহলে বিউটিন থেকে বিউটেন অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেনে রূপান্তরিত হয়ে গেল। এরকমভাবে শিক্ষার্থী বন্ধুরা CH3 CH2 CH দ্বিবন্ধন CH2 এটার সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, অর্থাৎ এটার নাম হচ্ছে পেন্টেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, পেন্টিন অর্থাৎ অ্যালকিনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমরা দিচ্ছি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের উৎপন্ন হয়ে যাবে CH3 CH2 অর্থাৎ CH3 অর্থাৎ এর নাম হচ্ছে পেন্টেন তৈরি হয়ে গেল, অর্থাৎ অ্যালকেন তৈরি হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, কার্বন সংখ্যা 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, অর্থাৎ এখানে দ্বিবন্ধনটা ভেঙে গেল, আর দুইটা হাইড্রোজেন দুই পাশে এসে যুক্ত হয়ে পেন্টেন তৈরি হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করছো কিনা যে আমরা একটা করে CH বাড়িয়ে দিব, একটা করে CH2 একটা করে অর্থাৎ কার্বন সংখ্যা বেড়ে যাবে আর যৌগের নাম পরিবর্তন হবে। আর তার পাশাপাশি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে আর 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলেই আমাদের অ্যালকেন তৈরি হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা CH3 CH2 CH দ্বিবন্ধন CH2 প্লাস হাইড্রোজেন, এরকমভাবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি এরকম 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করো, তাহলে উৎপন্ন হয়ে যাবে CH3 CH3 অর্থাৎ এটা হেক্সিন থেকে হেক্সেন অর্থাৎ অ্যালকেন তৈরি হয়ে গেল, হেক্সেন তৈরি হয়ে গেল। তাহলে এরকমভাবে আমরা হেপটেন নিতে পারি, হেপটেনের সাথে এরকম হাইড্রোজেনের বিক্রিয়া দিব নিকেল প্রভাবকের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেই এরকম হেপটিন থেকে হেপটেন, এরকম অকটিন থেকে অকটেন, ননিন থেকে ননেন, এইভাবে আমাদের অ্যালকিন হতে অ্যালকেন প্রস্তুত করা যাবে। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতির জন্য আমাদের প্রয়োজন অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতির জন্য আমাদের প্রয়োজন নিকেল প্রভাবক আর 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলেই আমরা এরকম অ্যালকিনের জগৎ হতে আমরা অ্যালকেনের জগৎগুলোকে বের করে আনতে পারবো। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।